আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি বরাবর রোমান আছি তোমাদের সাথে। আজকে তোমাদেরকে একটি হৃদয় বিচারক ঘোষণা শোনাবো। ফেরাউন হযরত মুসা তার ইমানে ফাটল ধরাতে পারেনি। ফেরাউনের দরবারে মুসাতা নামের একজনের নারী ছিলেন। তিনি ফেরাউনের মেয়েকে মাথার চুল বিলি করে দিতেন। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল বিলি করতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে গেল। তখন তিনি মুসা আলাইহিস সালামের রবের নাম নিয়ে চিরুনিটি তুললেন। বিষয়টি ফেরাউনের মেয়ে লক্ষ্য করল। সে বুঝতে পারল, এ মুসাতা আমার বাবাকে খোদা বলে মানে না। সে হয়তো মুসার আল্লাহকে খোদা মেনে নিয়েছে। সে মুসাতাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার বাবাকে খোদা বলে স্বীকার করো না? মুসাতা বলেন, কখনো না, আমি মুসার আল্লাহকে খোদা বলে মেনে নিয়েছি। মেয়ে তৎক্ষণাৎ গিয়ে ফেরাউনের কাছে ঘটনা খুলে বলল। ফেরাউন ঘটনা শুনে রেগে মেগে ফেটে পড়ল। ফেরাউন বলল, আমি তাকে এমন শাস্তি দেব, হয়তো সে আমাকে খোদা বলে মেনে নেবে, অন্যথায় সে প্রাণ হারাবে। অবশেষে মুসা তাকে দরবারে ডেকে মুসার রবের উপর থেকে ঈমান ছাড়ার নির্দেশ দেওয়া হলো। কিন্তু তিনি বললেন, এটা আমি করতে পারবো না। ফেরাউন তাকে ধমক দিল। তিনি বলেন, আপনার যা করার করতে পারেন, আমি ঈমান ছাড়তে পারবো না। এরপর ফেরাউনের নির্দেশে তাকে মাটিতে শুয়ে দেওয়া হলো। তার একটা ছোট বাচ্চা ছিল। ফেরাউন চিন্তা করলো, তার সামনে যদি তার বাচ্চাকে হত্যা করার হুমকি দেওয়া হয়, তাহলে হয়তো সে মাতৃত্বের মমতায় আমার কথা মেনে নেবে। তখন ফেরাউন তার বাচ্চাকে এনে তার বুকের উপর বসিয়ে দিল। তখন শিশুটি মায়ের বুকের দুধ খেতে শুরু করলো। ফেরাউন বলল, এখন তোমার সামনে তোমার বাচ্চাকে হত্যা করা হবে। মুসা বলল, এখন আমার ঈমান এতটাই সুদৃঢ় হয়েছে যে আমি যদি আমার সন্তানকে রক্তের মধ্যে গড়াগড়ি করতে দেখি, তাহলেও আমি একটুও নড়ব না। আমি আমার ঈমান ছাড়তে পারবো না। এরপর তার বুকের উপর সন্তানের গর্দান উড়িয়ে দেওয়া হলো। চিন্তা করুন, এমন পরিস্থিতিতে একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে। যাই হোক, তারপর ফেরাউন বলল, এখন তোমাকে হত্যা করব। মুসা বলল, তোমার যা খুশি করতে পারো, আমি ঈমান ছাড়তে পারবো না। এরপর তাকেও শহীদ করে দেওয়া হলো। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেন, তখন পথিমধ্যে এক কবর থেকে মিস্কের ঘ্রাণ আসছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে এ সুঘ্রাণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের দরবারে মুসাতা নামে যে দাসী ছিল, এখানে তার কবর, আর এ কবর থেকেই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, তোমরা যারা এই ঘটনাটি শুনলে, তোমরা কি একবার সুবহানাল্লাহ বলবে না? আরো এরকম ভিডিও পেতে রোমান ইসলামিক টিভি যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটি ফলো করো। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।